নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে মত বিনিময় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা জাফর শুক্লা সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব মুস্তাইন বিল্লাহ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ, সহকারী কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরিন, বন্দর থানা অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর প্রেস ক্লাব সভাপতি মোবারক হোসেন কমল খান, বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আজিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ফারুক আহমেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ দেলোয়ার প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান আহমেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ এম এ সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর জিপু। আজকে এই মূল্যবান মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন আমাদের নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব মুস্তাইন বিল্লাহ মহোদয়, উপস্থিত আছেন আমাদের বন্দর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ, উপস্থিত আছেন বন্দর উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং শুক্লা সরকার সহ সম্মানিত উপস্থিতি। আমি শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে, যে উনি নারায়ণগঞ্জে যোগদান করেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেছেন। উনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলার সাংবাদিকদের সাথেও মত বিনিময় করেছেন, এখন উপজেলা পর্যায়ে করছেন। তো আমিও বন্দর প্রেস ক্লাব এবং বন্দরবাসীর পক্ষ থেকে ওনাকে আজকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো শুরুতেই আমাদের সুযোগ্য ইউনো মহোদয় যে বন্দর উন্নয়নের যে বিষয়গুলো বলেছেন, আমিও এগুলোর সাথে একমত পোষণ করছি যে এই উন্নয়নগুলো হলে বন্দর একটি মডেল উপজেলা হিসেবে পরিগণিত হবে। এর সাথে আমি কিছু সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা এতদিন শুনে এসেছি যে আমাদের মদনগঞ্জে যে শান্তিচর নামে একটা এলাকা, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হওয়ার কথা ছিল এবং এখানে এই ভেসপাতিকেও বেশ কিছু জায়গায় অ্যাকোয়ার করা হয়েছিল, কিন্তু এটার বিষয়ে কোনো অগ্রগতিটা আমরা এখন আর দেখতে পাচ্ছি না। তো এই বিষয়ে আমি ওনার সুদৃষ্টি কামনা করব। তো আমাদের বন্দরে অধিবাসীর সংখ্যা প্রায় 7 লাখ, এর মধ্যে প্রায় 3 লাখের উপরে মানুষ এই শীতলক্ষা নদী দিয়ে পারাপার হয়। একটি ব্রিজ আমাদের এই মদনগঞ্জ দিয়ে, যেটা শিক্ষা বান্ধব এবং শিক্ষক পরিবারের একজন ডিসি মহোদয়কে পেয়েছি। আমি সম্মানিত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং ইউনু স্যার এবং আমার দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যি স্যার, আপনাকে আমরা যখন শুনলাম যে নারায়ণগঞ্জ আপনি যোগদান করেছেন এবং ইতিপূর্বে আমরা জানতে পেরেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন ডাইনামিক অফিসার আপনি, তো সেই ডাইনামিক অফিসারের আসার জন্য আমরা তার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা ওদের আগ্রহ অপেক্ষা করেছিলাম এবং সেই আশা সে পূর্ণ হলো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবার থেকে আপনাকে স্বাগত স্যার। আমরা বন্দর করবেন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম উসমানী, ইমাম ও খতিব আলীনগর পুরাতন জামে মসজিদ। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সম্মানিত প্রধান অতিথি জনাব জেলা প্রশাসক সাহেব জনাব মোস্তাক বিল্লাহ সাহেব, আমাদের এখানে উপস্থিত আছেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব ডাক্তার মোহাম্মদ ফারুক আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আলোচনা অংশগ্রহণ করছেন ডাক্তার মোহাম্মদ ফারুক আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রশাসন বন্দর নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপস্থিত শিল্পমন্ডলী, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যে 30টির মতো ডিপার্টমেন্ট এখানে বিভিন্ন পর্যায়ে অফিসারবৃন্দ কাজ করতেছি, সকল পর্যায়ে সকল দপ্তরের পক্ষ থেকে জনাব মোস্তাক বিল্লাহ মহোদয়কে স্বাগতম। আমরা যতটুকু জেনেছি, আমাদের বর্তমান জেলা প্রশাসক মহোদয় শুধু জেলা প্রশাসকই নয়, অত্যন্ত হৃদয়বান, মানবিক এবং দেশের এবং জনগণের জন্য কাজ করতে চান। আমি মনে করি জনাব মোস্তাক বিল্লাহ শুধু জেলা প্রশাসক নয়, উনি একজন প্রতিষ্ঠান। উনি যেখানেই গেছেন, আমরা যতদূর জানি, সেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেখানে উন্নয়ন করেছেন। সর্বশেষ বরগুনা জেলায় বেশি থাকাকালীন বরগুনা জেলাকে অনেকটা পরিবর্তন করে একটা উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। আমরা বন্দর উপজেলার পক্ষ থেকে বলতে চাই, বন্দরের যে অসমাপ্ত কাজগুলি আছে, বন্দরের যে উন্নয়নের প্রয়োজন, একটা আধুনিক মডেল বন্দর উপজেলা দেওয়ার প্রয়োজন, তা আপনার নির্দেশে, আপনার দিক নির্দেশনায় আমরা বিভিন্ন দপ্তর সবসময় কাজ করে যাব। আমরা বন্দর উপজেলায় আলহাজ গাজী এম এ সালাম। সুমহান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের নাম স্মরণ করে আজকের এই মর্মনিকা সভায় সম্মানিত প্রধান অতিথি, নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোস্তাক বিল্লাহ স্যার, মঞ্চে উপস্থিত বন্দর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বন্দর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ এম এ রশিদ সাহেব, সম্মানিত উপস্থিতবৃন্দ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমরা সকলে উপস্থিত হয়েছি আজকে বন্দরে আমাদের নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক স্যারের আগমন উপলক্ষে ওনার সাথে মত বিনিময় করতে। আমরা সকলেই দীর্ঘ সময় যার যার দায়িত্ব সম্বন্ধে সচেতন থেকে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশ প্রদান করেছে, সেই নির্দেশ অনুসারে জেলা প্রশাসক, ইউনো মহাদল, উপজেলা চেয়ারম্যান সাহেবরা যেভাবে আমাদেরকে নির্দেশ করেছে, আমরা জাতিকে উন্নয়নের লক্ষ্যে যার যার নিজ দায়িত্ব সেভাবে পালন করে গিয়েছি। যেই স্বপ্ন দেখেছিলেন এই সত্যিকারী সোনার বাংলা গড়ার জন্য আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সত্যিকারী সোনার বাংলা গড়ার জন্য আমরা অত্যন্ত প্রহরী হিসাবে বিগত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের নবনিযুক্ত, আমাদের সদ্য পদায়ন, আমাদের অত্যন্ত প্রিয়, যার কথা ইতিমধ্যে আমরা আমাদের ইমাম মহানের মাধ্যমে শুনেছি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে ঠিক না, কিন্তু ওনার ইন্ট্রোডিউসটা প্রথম আমাকে যেভাবে দিয়েছেন আমাদের ইমাম মহারাজ, যে আমার ডিসি স্যার কিন্তু অত্যন্ত স্মার্ট ডিসি স্যার। তো এটার পর থেকে আমার ওনার প্রতি একটা ইমপ্রেশন অন্যরকম হয়ে গিয়েছে। আজকে ওনাকে দেখেছি, উনি যতটুকু করেছেন, এর আগে আরেকদিন দেখেছি। আমাদের সেই জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন, আমাদের জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ ভাই, আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত আছেন, আমাদের নির্বাহী কর্মকর্তা, যিনি আমাদেরকে সন্তানের মতো মায়া মমতা দিয়ে, মায়ের আঁচল দিয়ে ঢেকে রেখেছেন, যিনি আমাদের অত্যন্ত সুন্দর দিক নির্দেশনার মাধ্যমে স্বচ্ছ এবং সৎভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালনার ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। উপস্থিত আছেন আমাদের ভূমি কর্মকর্তা মহোদয়, উপস্থিত আমাদের অন্যান্য চেয়ারম্যান বৃন্দ। যদিও ডি স্যার বলছেন যে অ্যাড্রেস না করার জন্য, কিন্তু স্যার আমরা অ্যাড্রেস না করে সাধারণত কথা বলতে পারি না।
যাই হোক, আজকে আমি আমার ইউনিয়ন পরিষদের দুটো সমস্যার কথা আমি স্যার আপনাকে একটু জানাতে চাই। আমার ইউনিয়ন পরিষদের কোনো কমপ্লেক্স নাই, আপনার বিল্ডিং নাই, নিজস্ব কোনো ভবন নাই। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং আমাদের এসিআই মহোদয় এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন। আমার একটা চিঠি অলরেডি ডিসি অফিস থেকে, জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে মিনিস্ট্রিতে গিয়েছে। সেখান থেকে চিঠিটা আসলে আমি যাতে স্যার খুব দ্রুত ফর্মালিটিসগুলো সম্পন্ন করে আমার এই ভবন কমপ্লেক্সের কাজটা শুরু করতে পারি। সেই ক্ষেত্রে স্যার আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনার একটা সুনজর আমি প্রত্যাশা রাখছি। তার পাশাপাশি আরেকটা সমস্যা আমার ইউনিয়ন পরিষদে রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা বিগত প্রায় 3 বছর যাবৎ এলজিএসপির বরাদ্দ পাচ্ছি না। আমরা প্রায় 3 বছর যাবৎ স্যার বন্দর ইউনিয়ন পরিষদের এলজিএসপির বরাদ্দ থেকে বঞ্চিত। আমাদের আগের যেই সচিব ছিল তার একটা অপকর্মের কারণে 3-4 বছর যাবৎ আমরা স্যার এই এলজিএসপির বরাদ্দটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যাতে সম্মানিত জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জনাব মুস্তাইন বিল্লাহ মহোদয়, আজকে এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ. আব্দুর রশিদ, উপস্থিত আছেন বন্দর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুক্লা সরকার, সহকারী কমিশনার ভূমি, বীর মুক্তিযোদ্ধা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং চেয়ারম্যানবৃন্দ সহ উপস্থিতি সকলকে ধামরাই বন্দর থানা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সদ্যই বন্দর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। আমি যোগদানের পর থেকেই বন্দর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের পুলিশ বিভাগের মাননীয় আইজিপি স্যার, ডিআইজি স্যার এবং আমাদের পুলিশ সুপার স্যার আমাদের যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী বন্দর থানা এলাকাকে একটি সুন্দর, হয়রানিমুক্ত, স্বচ্ছ এবং পুলিশি ব্যবস্থা, সেবামূলক পুলিশি ব্যবস্থা প্রদানের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি যার নির্দেশে তিনি আজ নেই, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে যাই এবং দেশকে স্বাধীন করি। আর এই উত্তরোত্তর ওনার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে বর্তমানে পরিচালনা করতেছেন এবং উন্নয়নের শিখরের দিকে নিয়ে গেছেন এই দেশকে। সুতরাং উনি আরো এই দেশে সরকার হিসেবে থাকুক, এটা আমরা আছি, আমরা থাকবো। বিশেষত ওনার কোনো অবস্থান বা কোনো কিছু অসুবিধা সুবিধা আছে যেটা আমরা মুক্তিযুদ্ধরা আছে আমরা কথা বলেছি, প্রয়োজনে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দেব ওনার জন্য। সুতরাং এই দেশকে উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে তুলুক, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুক্লা সরকার এবং উপস্থিত আছেন চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযুদ্ধ ভাইয়েরা, অফিসার্স বৃন্দ এবং অন্যান্য পেশাজীবী যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমি যেই কথাটা প্রথমে আরম্ভ করতে চাই সেটা হলো বর্তমান যে জেলা প্রশাসক এসেছেন, আমি বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান থেকে আমার অবস্থান থেকে খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, সে বরগুনাতে আমার অত্যন্ত পরিচিত কয়েকজন উপজেলা চেয়ারম্যান এবং আপনার উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুইজনের সাথে আমার পরিচয় আছে। তো তাদের মাধ্যমে যতটুকু খবর নিয়েছে আমার ইউনূস সাহেব আমার কাছে যতটুকু সংবাদ দিয়েছেন,
আমরা গর্বিত, এমন একজন জেলা ম্যাজিস্ট্রেটকে পেয়ে আমরা গর্বিত, জেলা প্রশাসক পেয়ে আমরা আনন্দিত। তো আমরা যে কথাটা বলতে চাই, আমাদের এখানে এবং একজন প্রশাসনিক কর্মকর্তা, তাদেরকে স্বাগত করছি। এখানকার মাননীয় সংসদ সদস্য জনাব এ.কে.এম. সেলিম ওসমান স্যার এবং আমাদের আরেকজন সরকারি সচিব, বর্তমানে বিপিএটিসি রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রকিব স্যারকে আমি সম্মানের সাথে স্বাগত করছি। আপনারা অনেকগুলো সমস্যার কথা বলেছেন, যে সমস্যাগুলো আমি নোট নিয়েছি। বিশেষত আমাদের ব্রিজটা এটি আসলে হওয়া দরকার। আমাদের একটা বাইপাস সড়ক হওয়া উচিত, যদি আমাদের ইন ফিউচার চিটাগংকে আমরা কানেক্ট করতে চাই, এটা বাইপাস হলে ভালো। এবং আমরা ময়লা আবর্জনার কথা বলেছি, আসলে টোটাল নারায়ণগঞ্জে ময়লা আবর্জনা আছে, যানজট এবং ময়লা আবর্জনা। এটি আমরা চেষ্টা করছি কিছু কর্মপরিকল্পনা নিয়ে এটাকে রিডিউস করা। একবারে আমরা সবটা শেষ করতে পারবো না, বাট আমরা স্টেপিং করতে চাই, যে সুন্দর করে যেন এগুলো আমরা শেষ করতে চাই। আমরা আমাদের একজন কর্মকর্তা বলেছেন আমরা কোভিড ফেস করেছি বা করছি। কোভিডের সময় আমরা সবাই একসাথে ছিলাম, এটি একটি ভালো দিক। নিশ্চয় বন্দরের টিমটি অত্যন্ত সুন্দর, বন্দরের টিমটি অত্যন্ত যোগ্য। কারণ আমি মনে করি যে নারায়ণগঞ্জে যারা কাজ করেন বন্দর সহ অন্যান্য উপজেলা বা ডিস্ট্রিক্টে, তারা সরকারের কাছে টেস্টেড এবং ট্রাস্টেড। তো এই দুইটি জায়গা সরকারের পক্ষ থেকে এই দুটি বিষয়ে এনশিওর করা হয়। আমাদের উচিত সেই টেস্টেড এবং ট্রাস্টেড প্রতিদান দেওয়া, আমি মনে করি। আমরা আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা আছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব বীর মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, আমার ধর্মনীতে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত এবং বঙ্গবন্ধুর আদর্শে যারা আদর্শবান ছিলেন, সে সকল মানুষকে আমি সম্মান করি আলাদাভাবে। আমাদের ইমাম সাহেবরা আছেন, আমি মুসলমান হিসেবে তাদেরকে গভীর সম্মান জানাই। অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকেও সম্মান জানাই, কেননা সকল ধর্মের মূল মন্ত্রই ভালো কিছু করা, ভালোর সাথে থাকা, সকল মন্দ জিনিসকে খারাপ করা। আমাদের এখানে লোকনাথ ব্রহ্মচারী, আমাদের তার একটি সৌধ আছে, সেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা সেখানে যান। নারায়ণগঞ্জে আমাদের এখানে লাঙ্গলবন্ধ আছে। তো আমি যেটি বোধ করি যে টিম বন্দর অত্যন্ত দক্ষ, সেটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব বলেছেন, যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তাদের। আমি শিক্ষক পরিবারের সন্তান, আমার পরিবারের 5 জন শিক্ষক আছেন। আমার মা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, আমার বউ বলছিলাম সেও কলেজের টিচার, আমার বাবাও টিচার ছিলেন সাবেক। আমার ছোট ভাইয়ের বউ টিচার, আমার বোন প্রাইমারি স্কুলের টিচার। সো লট অফ টিচার ইজ देयर। সো আমি এই দুইটা গ্রুপকে মনে করি, বীর মুক্তিযোদ্ধা এবং যারা টিচার আছেন, তারা অত্যন্ত, আমি মনে করি সমাজ পরিবর্তনের, বন্দর পরিবর্তনের বা নারায়ণগঞ্জ পরিবর্তনের অন্যতম শার্প হাতিয়ার হতে পারে, এবং সেটি নিশ্চয়ই এখানে আছে। আমি 3-4টে বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যা বলেছেন আমি নোট নিয়েছি, সেগুলো আমি সহযোগিতা করতে চাই। প্রথম দিন এসেই আমার কাছে মনে হয়েছে এখানে একটা ব্রিজ দরকার। আমি আমার স্টাফ অফিসারকে বলছিলাম এবং আমরা খোঁজ খবর নিচ্ছি, ওয়ার্কিং, উই স্টার্ট দ্য ওয়ার্ক। আমাকে এখানে সরকার পাঠিয়েছে কাজ করার জন্য, আমিও এসেছি কাজ করার জন্য, এবং আমি প্রতিদিনই বিশ্বাস করি যে আমার আয়ু একদিন কমে যাচ্ছে, কারণ আমাকে কোনো না কোনো সময় এখান থেকে যেতে হবে। এই নির্দিষ্ট আয়ের মধ্যেই আমি বন্দরকে অথবা নারায়ণগঞ্জকে এক ধাপ এগিয়ে দিতে চাই। আমরা একটা স্টেপ, অনেক বেশি একটা স্টেপ এগিয়ে দিতে চাই। এবং আমাদের ফিলোসফি হচ্ছে যে যদি 10টা পলিথিন পড়ে থাকে, একটা পলিথিন কমিয়ে দেওয়া। যদি 10টা ডাস্টবিন থাকে, একটা ডাস্টবিন কমিয়ে দেওয়া। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই ক্যাম্পাসটা ভালো লেগেছে আমার, খুব সুন্দর। কিন্তু আমরা সুন্দরী বইয়ের চোখ টানা চাই না,
সুন্দরী মনে চোখ হচ্ছে খুব সুন্দর, কিন্তু চোখটা কেন? এবং শুক্লার অফিসে যখন ঢুকি খুব সুন্দর ক্যাম্পাস, মাধ্যমিক শিক্ষা অফিসার সাহেবের ওই সাইনবোর্ডটা পড়ে আছে। এটা আমরা যেটা চাই যে টিম নারায়ণগঞ্জ হবে শতভাগ ট্রাস্টেড, টেস্টেড, এবং তারা হবে গুড ওয়ার্কার, যারা গভর্নমেন্টকে এগিয়ে দেবে, মুক্তিযুদ্ধকে এগিয়ে দেবে, বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের জন্য কাজ করবে। আমাদের কিছু স্বপ্ন আছে নারায়ণগঞ্জকে ঘিরে, বন্দরকে ঘিরে। আমাদের অনেকগুলো ইকোনমিক জোন আছে এখানে, আমাদের অনেকগুলো গভর্নমেন্টের বড় মেগা প্রকল্প আছে, সবটাই আছে আমার থেকে আপনারা ভালো জানেন। আমরা প্রত্যেকটা কারখানাতে ইটিপি করতে চাই, যাতে অন্তত পক্ষে আমাদের শীতলক্ষাটা একটু সেভ হয়, আমাদের সাবেক ব্রহ্মপুত্রটা যেন ভালো থাকে, আমাদের বুড়িগঙ্গাটা যেন ভালো থাকে, আমাদের মেঘনাটা যেন একটু নিঃশ্বাস নিতে পারে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি বন্দর এবং নারায়ণগঞ্জকে আমরা সারা পৃথিবীময় উপস্থাপনের কিছু উদ্যোগ নিয়েছি। যে নারায়ণগঞ্জ কিন্তু হিস্ট্রিক্যালি অনেক বেশি সাউন্ড, আর্কিওলজিক্যাল ভ্যালুজ অনেক, আমাদের আর্কিওলজিক্যাল যে সকল স্থাপনা আছে এগুলো সারা পৃথিবীময় যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে মুজিব শতবর্ষ আমরা পালন করছি, আমাদের ইকো ট্যুরিজম অনেক বেশি আগাতে পারে, অনেক বেশি আগাতে পারে। আমরা স্টার্ট করেছি, আমরা একটা ফটো কম্পিটিশন দিয়েছি যে নারায়ণগঞ্জের বিউটি তুলে আনার জন্য, নারায়ণগঞ্জের হিস্ট্রিক্যাল প্লেস তুলে আনার, এবং সবাই অংশ নিতে পারবেন আপনারা। পুরস্কারও রেখেছি, এবং 200 সুন্দর ছবি দিয়ে আমরা একটা টুরিস্ট অ্যালবাম করতে চাই, ফটো অ্যালবাম। এটি বাংলা এবং ইংরেজিতে হবে, যাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি নারায়ণগঞ্জকে রিপ্রেজেন্ট করা যায়। আমরা স্বপ্ন দেখি যে আমাদের নারায়ণগঞ্জ একটা থিম পার্ক হবে, একটা নারায়ণগঞ্জ থিম পার্ক হবে, সেটা একটা মিনিয়েচার থিম পার্ক হবে, যেখানে এসে সাধারণ মানুষ নারায়ণগঞ্জের সকল উপজেলা পরিভ্রমণ না করলেও একটা জায়গায় বসেই নারায়ণগঞ্জে আমাদের সেই সোনারটা দেখতে পাবে, আমাদের বন্দরের যে সমস্ত হিস্ট্রিক্যাল জায়গা আছে সেগুলো দেখতে পাবে, আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিবিদগ্ধ জায়গা যেটি আছে বক্তাবলী, যেখানে 139 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল, সে জায়গাগুলোকে খুঁজে পাবে, বঙ্গবন্ধুকে খুঁজে পাবে, আমাদের জামদানিকে খুঁজে পাবে, এবং আমাদের মসলিনও দেখতে পাবে। এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। আমরা স্বপ্ন দেখি নারায়ণগঞ্জ স্পোর্টস এবং কালচারালি অনেক বেশি এগিয়ে যাবে। আমাদের অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার যারা আছেন, আমাদের আজকের যে সমস্ত সুনামণিরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন 2041-এ একটা সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ হবে। আমরা আপনারা কেউ কিন্তু থাকবো না 2041-এ, বেঁচে থাকতে পারি, কর্মে থাকবো না। চেয়ারম্যান সাহেবও থাকবেন না, আমিও থাকবো না, আমি তো থাকবোই না। চেয়ারম্যান সাহেবদের থাকার সুযোগ আছে অনেক সময়, ইলেকশন বয়স তো বার নাই। তাহলে আমরা যদি একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমাদের সন্তানেরা আছে যারা এখন স্কুল কলেজ করে, তাদেরকে সুস্থ দেহ মনে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমাদের প্রায় অর্ধেকের বেশি মেয়েরা পিরিয়ডকালীন সময় কথা বলতে চান না, স্কুলে যান না। আমরা দেখেছি যে তারা শাই ফিল করেন, কিন্তু এটি তো বায়োলজিক্যাল একটি বিষয়, স্বাভাবিক প্রক্রিয়া। আমার মায়েরও পিরিয়ড হয়েছে, আমার বোনেরও হয়, আমার স্ত্রীরও হয়, আমার সন্তানেরও হবে। কিন্তু এই পিরিয়ডকালীন আমরা দেখেছি যে একটা মেয়ে 4 দিন 5 দিন স্কুলে যান না মাসে, তাহলে 12 মাসে প্রায় 50 থেকে 60 দিন সে স্কুলে যায় না, তাকে প্রপার ফুড দেওয়া হয় না। আমরা চেষ্টা করছি এ সকল ছেলে মেয়েদের, ছেলেদেরও অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ারে আমরা যাচ্ছি প্রত্যেকটা স্কুলে একটা করে আমরা কর্নার করতে পারি কিনা, যেখানে স্যানিটারি ন্যাপকিন থাকবে, আয়রন ফলিক অ্যাসিড থাকবে, সেখানে লিপলেট থাকবে, হ্যান্ড ওয়াশ থাকবে, পেন কিলার থাকবে, এবং একজন মহিলা টিচার এবং একজন ছাত্রী সে আমাদের ওই মেয়েদেরকে সাহায্য করতে পারে স্কুলকালে। এটা আমরা কাজ করছি। আমরা অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ারে ফুড অ্যান্ড নিউট্রিশন আমাদের ছেলে মেয়েদের আমরা খেতে দিই না। আমরা বলি যে অনেক সময় আমাকেও দেয়, বাড়ির বড় সন্তান আমি, মাথাটা আমাকে দেয়, অথবা ছোটদেরকে আমরা বলি যে তোমরা অনেকদিন বাঁচবে, আমরা তো মারা যাবো তাড়াতাড়ি, আমরা খাই। কিন্তু আসলে আমাদের ছেলে মেয়েদের খাওয়াতে হবে, তা না হলে কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, ওসি হয়েছেন, ডিসি হয়েছেন বা চেয়ারম্যান হয়েছেন, আপনার সন্তান কিন্তু হতে পারবে না।
এবং আমি বলি আমার বাবা মাকে যে আই স্যালুট মাই প্যারেন্টস বিকজ দে হ্যাভ দ্য রাইট টাইম, এবং তারা তার সন্তানকে মানুষ করতে পেরেছে। কারণ আমি ডিসি হয়েছি, বাট আই ফিল কনফিউজড যে আমি কি সফল বাবা হতে পারবো? আমার সন্তানেরা কি এই সমাজকে আলোকিত করতে পারবে, বাবা মাকে আলোকিত করতে পারবে? আমি কিন্তু কনফিউজড। আই স্যালুট মাই মাদার। আমি বলেছি যে তিনি কিন্তু প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, এবং আমি তাকে দেখেছি মোটা শিপনের কাপড় পরতে, আমরা যখন বড় হয়েছি, এবং সেই শিপনের কাপড়টি এনেছিলেন। এখানে মুক্তিযোদ্ধা কমান্ডার আছেন, আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব আছেন। আমার বাবা ইন্ডিয়াতে ট্রেনিং এ যখন যান, তখন ওখানে স্বল্প দামে মোটা শিপনের কাপড় নিয়ে এসেছে, এবং এই কাপড়গুলো ছিঁড়তো না। তোমাদের মতো কিন্তু রোজ এরকম শাড়ি পরার সুযোগ ছিল না। এবং 570 বা 3 সাবান দিয়ে আমি কাচতে দেখেছি। চপ্পল পরে সে স্কুলে গেছে। তো অনেক সময় তাকে প্রশ্ন করা হয়েছে যে ইউ হ্যাভ টু চেঞ্জ ইট। তো আমার বাবা মা বলেছেন যে আমি চেঞ্জ করতে চাই আমার সন্তানদেরকে, যারা প্রপার চ্যানেলে থাকবে, এবং তিনি সেটা পেরেছেন। আমরা এখন জিপিএফ ফান্ডে টাকা কাটে, আমরা 8,000 টাকা কাটে। তো ভাই বলেছে এবার 10,000 করতে। আমার মার কোনো জিপিএফ ফান্ড ছিল না, 6, 7, 10, 12 ইয়ার্স। তিনি অন্যান্য টিচাররা বলতেন তার মধ্যে কিছুই থাকছে না, তো চলবেন কি করে? তো তিনি বলতেন যে আমার সন্তানের আমার জিপিএফ। তিনি তা পেরেছেন। আমি এখানে আছি, আমার একটা ভাই জাজ আছেন, লয়ার আছেন, ব্যাংকার আছেন, তার সন্তানেরা শিক্ষক হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে আপনার সন্তানের দিকে আপনি লক্ষ্য করেন। আমাদের নারায়ণগঞ্জে কিন্তু অনেক মাদক আছে। আপনি সন্তানের সাথে একটা বার রাতে খাবার খান, একটা বার দুপুরবেলা বা রাতে চোখ নিচু করে আছে না উঁচু করে আছে? যদি নিচু করে থাকে তাহলে টক উইথ দ্য ডক্টর। যদি স্বাভাবিক কথা বলে ফাইন। সে কি বঙ্গবন্ধুকে জানে? সে কি মুক্তিযুদ্ধকে জানে? একটু কথা বলে, মুক্তিযুদ্ধের গল্প বলে। আমরা ছোটবেলায় মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। এখনকার ছেলে মেয়েরা মার্ক জুকারবার্গ অথবা ইনস্টাগ্রাম, ফেসবুক এদেরকে নিয়ে বড় হয়, বিল গেটস হোক, সেটা করুক, কিন্তু সাথে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের জাতীয় চার নেতা, আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আমাদের বঙ্গবন্ধু, আমাদের নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য, আমার পানাম সিটি, আমার সোনারগাঁ, এগুলো সম্পর্কে জানবে না কেন? একটু জানান। এটি যদি আপনি না জানান, আপনি যত বড় ওকে নিয়ে যান, পরে তো দিবা, তোমরা দিবা, ওকে বাইরে রাখেন। আমরা চাই যে আপনার সন্তানেরা সুস্থ দেহ মনে বেড়ে উঠে। বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছেন। আমি আমার বাবাকে নিয়ে লেখার অনেক চেষ্টা করেছি, উনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কথা বলেন। আমরা এখানে একটা উদ্যোগ নিতে চাই, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধারা, তাদের একটা স্মৃতিকথা সংরক্ষণের উদ্যোগ নিচ্ছি আমরা। 13-1400 হবে টোটাল। আমরা ভলিউম আকারে 1, 2, 3 ভলিউমে আমরা এই সকল মুক্তিযোদ্ধাদের অটোবায়োগ্রাফি এবং তার মুক্তিযুদ্ধকালীন যে স্মৃতি, বঙ্গবন্ধু ডাকে উনি কোথায় গিয়েছেন, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় গুলি লেগেছে বা কোথায় রাজাকার হত্যা করেছেন, সে সকল ইতিহাসকে আমরা সংরক্ষণ করতে চাই। কারণ এক সময় আমরা অনেক কিছু পাবো, নারায়ণগঞ্জ অনেক সমৃদ্ধ হবে, আরো সমৃদ্ধ হবে, বন্দরে ব্রিজ হবে, ইট কাঠ পাথরে ভরে যাবে। কিন্তু বঙ্গবন্ধু যারা স্বপ্নে লালিত সোনার বাংলা গড়ার জন্য জীবনকে তুচ্ছ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা থাকবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে না। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমাদের মধ্যে এখন অনেকেই আছেন যারা এখন অনেক বিষয় নিয়ে নাক শিক্ষা ভিতরে অনেকেই আছেন। সরকারের মধ্যেও থাকতে পারেন, আমি জানি না, বাট একটা জায়গায় বঙ্গবন্ধুকে সমস্যা
সমাজসেবা অধিদপ্তরের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সম্মানিত জেলা ভাই মোবাইলটা একটু পিছনে ভাই রাখেন একটু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ঠিক আছে, এটা আপনি মনে করবেন যে এটা আপনার রুটি ব্রিজের জায়গা, তাহলে আপনি আগাতে পারবেন। অনেকের হাত পা নাই কিন্তু সে ভালো করছে। আর যদি আপনি আটকে যান আবার কিন্তু ফিরবেন না ভিক্ষায়, আমরা হেল্প করবো আপনাকে।